বুথে বুথে ত্রিস্তর নজরদারি কমিশনের সব বুথের ভিতরে বাইরে ওয়েবকাস্টিং 100% নজরদারি নিশ্চিত চায় কমিশন। আরো ডিটেইল আপডেট নেব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্য জুড়ে ৮০,৬৮১টি বুথেই ১০০% নজরদারি করা হবে নির্বাচন কমিশনের তরফে। আজ নির্বাচন কমিশনের তরফে একটি সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পেশাল অবজারভাররা, এবং সেই সাংবাদিক সম্মেলনে বুথের ভেতরে বুথের বাইরে ত্রিস্তরীয় নজরদারি করা হবে। শুধু তাই নয়, বুথের ভেতরে ভোট চলাকালীন সময় কি কি ঘটছে, একদিকে যখন রিটার্নিং অফিসারের স্তর থেকে নজরদারি করা হবে, তেমনি জেলা শাসকের অফিস থেকেও নজরদারি করা হবে, তেমনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকেও নজরদারি করা হবে। শুধু তাই নয়, ভোট চলাকালীন সময় খোদ দেশের মুখ্য নির্বাচন কমিশনার যদি মনে করেন যে কোনো সেক্টর অফিসারকে ফোন করা প্রয়োজন, সেই ছবি দেখে বা ওয়েবকাস্টিং দেখে, তাহলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পর্যন্ত ফোন করবেন কোনো সেক্টর অফিসারকে বা কোনো প্রিসাইডিং অফিসারকেও তিনি যোগাযোগ করতে পারেন। অর্থাৎ এবারের বিধানসভা ভোটকে সামনে রেখে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করছে নির্বাচন কমিশন বুথের ভেতরে এবং বুথের বাইরে, যাতে নির্বাচন চলাকালীন বা ভোট গ্রহণ করাকালীন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। পাশাপাশি কমিশন এটাও জানাচ্ছে যে বুথের রিপোল হবে একাধিক কারণে, শুধুমাত্র বুথের ভেতরে কোনো অশান্তি হলে তাই নয়, বুথের বাইরে বা বুথ এলাকার মধ্যে যদি কোনো ভোটারকে ভোট দিতে বাধা দেওয়া হয়, তাহলেও সেই বুথে রিপোল করা হবে। শুধুমাত্র প্রিসাইডিং অফিসারের রিপোর্টের ভিত্তিতে নয়, অবজারভার থেকে শুরু করে এমনকি জেলা শাসক, এসডিও, অর্থাৎ বিভিন্ন স্তরের আধিকারিকদের রিপোর্টের উপর নির্ভর করবে রিপোলের ভবিষ্যৎ। অর্থাৎ শুধুমাত্র প্রিসাইডিং অফিসাররাই ঠিক করে দেবেন না যে কোনো বুথে রিপোল হবে নাকি। কমিশনের তরফে এমনই পদক্ষেপ করা হয়েছে বলেই আজ এক সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল অবজারভাররা। বেশ, পোলিং বুথের বাইরে এবং পোলিং বুথের ভেতরে নজরদারি করা হবে, এবং পোলিং টাইম শুরু হওয়ার আগেও যখন থেকে মক পোল শুরু হবে সেই সময় থেকে পুরো মনিটরিং হবে, এবং এই মনিটরিংটা ত্রিস্তর মনিটরিং করা হচ্ছে। অ্যাকচুয়াল ভোটের দিন আমাদের এই 3টে লেয়ারে যে কন্ট্রোল রুম হচ্ছে সেখান থেকে নজরদারি করবেন মাইক্রো অবজারভাররা, এবং এখানে যে সেন্ট্রাল যে কন্ট্রোল রুমে পুরো সিস্টেমটা নজরদারি করবেন আমাদের নীলম মিনা। কাউন্টিং যখন হবে গণনা কেন্দ্রেও একই রকম ভাবে আমাদের কন্টিনিউয়াস ফিড আসবে কন্ট্রোল রুমে, এবং সেখানে এই সেন্ট্রাল কন্ট্রোল রুমেও আসবে এবং ডিএম এর ডিও কন্ট্রোল রুমেও আসবে। সরানো হলো মালদার পুলিশ পর্যবেক্ষককে। মালদার 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক বদলে তৃণমূলের অভিযোগে বদল পুলিশ পর্যবেক্ষক। পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্তের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ। সরানো হলো মালদার পুলিশ পর্যবেক্ষককে। জয়ন্ত কান্তের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্তের স্ত্রী বিজেপি নেত্রী। তৃণমূলের অভিযোগে সরিয়ে দেওয়া হলো জয়ন্ত কান্তকে। মালদার 4 কেন্দ্রের নয়া পুলিশ পর্যবেক্ষক হৃদয় কান্ত। সীমান্তবর্তী এলাকার 4টে জায়গায় মোথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর এবং মানিকচক। এই ভদ্রলোকের নাম, এই 84 জন অবজারভারের অন্যতম, তার নাম জয়ন্ত কান্ত। বাংলা বিহারের বর্ডার, সেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী ওই ঠিক ওই পার্শ্ববর্তী এলাকায় একজন বিজেপির অ্যাক্টিভ নেত্রী। ইনি আমাদের অবজারভারের স্ত্রী। এই ভদ্রমহিলা ইনি বিজেপির ইনি সম্রাট চৌধুরীর হাত থেকে এই বিজেপির পতাকা নিচ্ছেন, যিনি বর্তমানে এখন বিজেপির উপমুখ্যমন্ত্রী, যাকে সামনে রেখে ভ্যানিশ কুমার আরেকজনকে ভ্যানিশ করে দিয়েছেন, যে নীতিশ কুমারকে। মালদার যে 4টে এলাকার যে অবজারভার, সে জয়ন্ত কান্ত, তার স্ত্রী ইনি। বাংলা 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো। আসলে আমাদের প্রশাসনের পুরো নিরাপত্তা কাঠামোকে পুরো ভেঙে দেওয়া হচ্ছে। তৃণমূল কি অভিযোগ করছে কি এলো জানো, কমিশন কি করছেন সেটা কমিশনের ব্যাপার। কোন সরকারি কর্মচারীর বাড়ির লোক, তিনি তার স্বামী হতে পারেন, সন্তান হতে পারেন, তিনি কোনো রাজনৈতিক দল করতে পারেন, এরকম কোনো তো রুল বুক নেই যে কোনো সরকারি কর্মচারীর বাড়ির লোকও রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কিন্তু সেখানে সরকারি কর্মচারীটিকে সততার সঙ্গে তার কাজটি করতে হবে, নিরপেক্ষতার সঙ্গে করতে হবে, যদি তিনি নির্বাচন কমিশন বা নির্বাচনী কার্যের সঙ্গে যুক্ত থাকেন। মাঝরাতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল, ডিজি, সিপি সহ একাধিক পুলিশের শীর্ষ কর্তাকেও বদলি। কমিশনের নির্দেশে পদে আসা অফিসারদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে, তার আগে থেকে বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে, যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপির বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে,
বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে, সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই।